ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা ব্লগ। সো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আই হোপ, আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ জানুয়ারির 1 তারিখ, তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো গাইজ, দেখতেই পাচ্ছ সকাল সকাল আমার একটা ফ্রেন্ড আমাকে সারপ্রাইজ দিয়েছে, অনেকগুলো চকলেট, তার সঙ্গে একটা গোলাপ ফুল। আর যে দুটো পার্সেল তোমরা দেখতে পাচ্ছ, এই দুটো পার্সেল গতকাল এসেছিল। তো ভাবলাম যে না, আজ আনবক্সিং করে তোমাদের সঙ্গে আর কি শেয়ার করব। তো ঘুম থেকে উঠে পুরোপুরি ফ্রেশ হয়ে আমি বেড কভার চেঞ্জ করে নিয়েছি, ঘরটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো আজ সারাদিন জানি অনেকের অনেক প্ল্যান আছে, বাট আমার কোনো প্ল্যানিং নেই। আজ সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটাকেও আজ স্কিপ করো না, কন্টিনিউ দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর হ্যাঁ, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তার একটা কারণ আছে জানো তো। আজকে আরও একটা পার্সেল এসেছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমরা পিকনিক করব না, কিন্তু সারাটা দিন খুব মজা করে কাটাবো। তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, তোমাদেরকে একটু আগে বললাম না যে আজকে একটা পার্সেল আসার কথা আছে। তো আমি বেঘরে ঘুমাচ্ছিলাম, সকালবেলা লোকটা আমাকে 6:30টার সময় ফোন করে করে এত পরিমাণে ডিস্টার্ব করছিল, কি আর বলবো। এত সকাল সকাল ভাই কে পার্সেল দিতে আসে। তো ঘুম থেকে উঠে সোজা চলে আসলাম রাস্তায়। তো দেখতেই পাচ্ছ লোকটা পুরোপুরি এসে হাজির হয়েছে। তো গাইজ, চলো আগে পার্সেলটা নিই। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে আরও একটা কথা শেয়ার করি। এই ড্রেসটার দাম ছিল 494 টাকা। লোকটা কিন্তু আমাকে বলছিল টাকা লাগবে, আমি বলছিলাম না না থাক, দিতে হবে না। সত্যি কথা বলতে ঘুমের ঘোরে আমি যে বছরের প্রথম দিন এইভাবে ঠকে যাব, আমি সেটা বুঝতে পারিনি। তো চলো গুটি গুটি পায়ে আগে ঘরে যাওয়া যাক। ঘরে এসে বিছানাপত্র গুছিয়ে টুকিটাকি কাজকর্ম সেরে পুরোপুরি ফ্রেশ হয়ে দেখতেই পাচ্ছ গাইজ, আজকে ব্রেকফাস্টে আমি নিয়েছি লুচি আর ঘুগনি। তো এটা খেয়ে আজকে আমি দিনটা শুরু করছি। তো গাইজ, খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসে থাকার পরে সোজা আমি গেছিলাম রান্নাঘরে। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে কি রান্না হচ্ছে কি না হচ্ছে। হয়তো পুরো রান্নাটা শেয়ার করতে পারবো না। তো সমস্ত কিছু গুছিয়ে দিয়ে তারপর আমি স্নান করে নিয়েছি। তো চলো আজ কী কী রান্না হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখতে পাচ্ছ মাটন। তো মাটনের জন্য যা প্রয়োজনীয় জিনিসপত্র এখানে লাগছে না লাগছে সবটাই কিন্তু আমি রেডি করে দিয়েছি। আর এইখানে 1 কেজির মতো মাটন আছে। যদিও আমি খুব একটা খেতে ভালোবাসি না। আর এখানে টমেটো, পেঁয়াজ, আলু, এইখানে আদা, রসুন, লঙ্কা আর কি এটা মিক্সিতে পেস্ট করে দেব। এদিকে চালটাও ভেজানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আজ কি রান্না হবে বলো তো? খাসির বিরিয়ানি, মানে মাটন বিরিয়ানি। আর এইদিকে দুনিয়ার থালা বাসন বেসিনে পড়ে আছে। শুধু কিন্তু খাসির মাংস রান্না হচ্ছে না, আজকে কিন্তু বাড়িতে ইলিশ মাছও রান্না হচ্ছে। সেটা আবার সর্ষে ইলিশ বা ইলিশ ভাপা, জানি না কি করবে। এইখানে দেখতেই পাচ্ছ আর কি মিক্সিতে সর্ষেটা পেস্ট করে তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছে। তো কারা কারা ইলিশ মাছ আর মাটন বিরিয়ানি খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও। তো চলো, পুরোপুরি রান্নাবান্না আজকে আর শেয়ার করব না, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আজ কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া করে তারপর আমি এখন চলে এসেছি ছাদে টমেটো আর কদবেল মাখা খেতে। এই শীতের সময় দেখবে মানে একটু আর কি রোদে বসতে ভালো লাগে। তো আমি নিচ থেকে সমস্ত কিছু রেডি করেই নিয়ে এসেছি, এখন শুধু মাখাতে যতক্ষণ। আমি বেশি কিছু দিয়ে মাখাই না কখনো কদবেল মাখালে, ওই লঙ্কা, লেবুর পাতা আর চিনি, লবণ। আর এইগুলো কিন্তু আমাদের গাছের কদবেল, গাছের টমেটো। বেশ ঝাল ঝাল হয়েছে খেতে। কদবেলটা খুব ছোট, যে কারণে আমি একা একাই খাচ্ছি। চলো টমেটোটাও মাখিয়ে নিয়ে একেবারে। কারা কারা আমার মতো এরকম টক খেতে পছন্দ করো একটু কমেন্ট করে জানিও।
খাওয়া দাওয়া শেষে তোমাদের সঙ্গে আরও একটা জিনিস শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠতে না উঠতে আজকে আমার এসছে একটা পার্সেল, তো আমি নিয়ে বসেছি, তোমাদেরকে দেখাবো খাওয়ার পরে। আমার একটা খুব বাজে স্বভাব, যখনই কোনো কিছু খাই না কেন হাতটা না এইভাবে না চাটলে ঠিক সেই মজাটা আর আসে না। ওইভাবে তো চলো খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। তো গাইস, কদবেল মাখা টমেটো মাখা খাওয়া হয়ে গেছে। এখন চলো ফ্লিপকার্ট থেকে সকালবেলা যে পার্সেলটা এসেছে সেটা এখন তোমাদের সামনেই আমি আনবক্সিং করব, তো তোমরা দেখতে থাকো। আশা করি সবাই বুঝতেই পারছো এটা কি হতে পারে। তো চলো আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি। জানি না ফোনে কালারটা কীরকম লাগছে, বাট এটা মেরুন কালার। খুবই সুন্দর এসেছে জিনিসটা, দেখতেই পাচ্ছ। কেমন লাগছে একটু কমেন্ট করে তোমরা কিন্তু জানিও প্লিজ। এই যে দেখো, এটা হচ্ছে হাতা, এরকম কাজ করা আছে হাতায়। আমার গলাটা বেশি ভালো লেগেছে, আর এই সামনের ডিজাইনটা। এইটা প্যান্ট, এইটা ওড়না। ওড়নাটা একদমই প্লেন এসেছে, তবে ভালো, খুব বড় ওড়নাটা। তো গাইস, এটা যখন আমি ফিটিংস করে পরবো তখন তো তোমরা আর কি ভিডিও দেখতেই পাবে ইনস্টাগ্রামে কিংবা ফেসবুকে। যখন আমি রিলস করব আমার শর্ট ভিডিও দেখতে পাবে। খুব তাড়াতাড়ি চেষ্টা করব ড্রেসটা ফিটিংস করে তারপর পরে তোমাদেরকে দেখাবো। তোমরা তখন কমেন্ট করে জানিও। আর এখন আপাতত কালারটা ড্রেসটা কেমন লাগছে একটু কমেন্ট করে তোমরা জানিও। এইরকমই সেম এটা আমি নিয়েছিলাম শপিং মল থেকে। এটার প্রাইস মাত্র 995 টাকা। খুবই ভালো এসেছে। তো চলো গাইস, এখন আমি নিচে যাব, নিচে গিয়ে রেডি হয়ে তারপর পুরোপুরি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কলেজের মাঠে গিয়ে। তো চলো সবাই আপাতত ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। আমার খুব ঝাল লেগেছে সত্যি কথা বলতে পারছি না। ও হ্যাঁ, তোমাদেরকে কিন্তু এই চুড়িদারটা এর আগে আমি দেখিয়েছি। তো ইচ্ছে আছে এই ড্রেসটা পরে আজকে আমি কলেজে যাব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, প্রথমে ভেবেছিলাম যে না আমি ওই চুড়িদারটাই পরে যাব, তারপর হঠাৎ করে মাথায় আসলো যে না, যেহেতু অনেক দিন পর কলেজে যাচ্ছি একটু তো গিয়ে স্টাইল মারতে হবে, তবেই তো সবাই আমার দিকে তাকাবে, তাই না? তো এখানে আমি জিন্স টপ পরে নিয়েছি, আর এই জিন্স টপটাতে আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। সঙ্গে জ্যাকেটও নিয়ে নিয়েছি। তো এখন যাচ্ছি ভাইয়ের সঙ্গে ভাইদের কলেজে। ভাই গাড়ি চালাচ্ছে আর আমি পেছনে বসে এরকম আড্ডা মারছি, দেখতেই পাচ্ছ। আড্ডা বলতে জাস্ট মানে অন ক্যামেরায় একা একা যাচ্ছি হাসতে হাসতে পাগলের মতো। তো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি কলেজের কাছাকাছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো।
তো গাইস, তোমাদেরকে বলেছিলাম না আজকে কলেজে গিয়ে একটু স্টাইল মারবো, তবেই তো সবাই আমার দিকে তাকাবে। হ্যাঁ, কলেজে ঢুকতে না ঢুকতেই কিন্তু আমি খুবই স্টাইল মারছি, কিন্তু আমার দিকে না কেউই তাকাচ্ছে না। জানি আমি সবার মতো সুন্দর না, তবুও জাস্ট একটু মজা করে তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করলাম। কেউ কোনো বাজে কমেন্ট করো না। তো আজকে কলেজে এসেছি, সবাই মিলে একটু এনজয় করব, তারপর বাড়ি চলে যাব। আর দেখতেই পাচ্ছ যা ভিড় হয়েছে, আর প্রচুর লোক হয়েছে, মানে কি বলবো। তবু ধাক্কাধাক্কি করে আর কি স্টেজের কাছাকাছি একবার গিয়েছিলাম, তো যা ভিড় কি আর বলবো। এই ভিড়ের মধ্যে একটু লাফাতে গিয়েও না আমার হাত থেকে ফোনটা পড়ে গেছিলো। তো দেখতেই পাচ্ছ কলেজটা খুব সুন্দর করে কিন্তু লাইটিং দিয়ে আর কি এরকম করে সাজিয়েছে। আমি এখন ভয়েস দিচ্ছি তার একটাই কারণ, তোমরা তো জানো যদি আমি মিউজিকটা অ্যাড করতাম তাহলে কিন্তু আমার কপিরাইট ক্লেম চলে আসতো, যেই কারণে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো এইখানে দেখতে পাচ্ছ গাইস, সবাই সবার মতো ছবি তুলতে ব্যস্ত, আমাকে কেউ আর পাত্তাই দিচ্ছে না। অবশেষে এই যে 3 সুন্দরীর সঙ্গে দেখা হলো, তো এরা আমার একটু ব্লগে হাই হ্যালো করছে। আজকে সত্যি কথা বলতে খুব ফাটিয়ে ডান্স করব, অনেকটাই আশা নিয়ে এসেছি অনেক দিন পর কলেজের মাঠে। তো সবার সঙ্গে দেখা হচ্ছে। কলেজে এসেও যে এত সাবস্ক্রাইবদের সঙ্গে দেখা হবে সত্যিই ভাবতে পারিনি। তো গাইস, এই গানটায় নাচ করতে গিয়ে একবার না দুবার ফোনটা হাত থেকে পড়ে গেছিলো, তো সেই জন্য আমি এখন বাড়ি চলে যাচ্ছি। তো গাইস, কলেজ থেকে বাড়ি আসার পর ড্রেস চেঞ্জ করে আরও একটা নর্মাল ড্রেস পরে চলে এসেছি সবাই মিলে মেলায়। সত্যি কথা বলতে কলেজে আরও কিছুক্ষণ থাকার ইচ্ছে ছিল, কিন্তু ওই যে হাত থেকে একবার না দুবার ফোনটা পড়ে যাওয়াতে আমার মনটা খুবই খারাপ হয়ে গেছিলো, সেজন্য তাড়াতাড়ি করে চলে এসেছি। তো মেলায় এসেছি যখন একটু আনন্দ ফুর্তি করব, তারপর কিছু খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। অনেক কিছু খাওয়া দাওয়া করেছি, আর বাড়ির জন্য কিছু টুকিটাকি জিনিস কিনে নিয়ে এসেছি, সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো আমি কী কী জিনিস কিনে নিয়ে এসেছি। বেশি কিছু কিন্তু কিনে নিয়ে আসিনি।
দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ একটা কৌটো কিনে নিয়ে এসেছি, অনেক কিছুই রাখতে পারবো এর মধ্যে। তারপরে এই যে এই একটা টিফিন বাটি আমাকে বলল, প্লাস্টিকের টিফিন বাটি। কুড়ি টাকায় কিন্তু অনেক বড় বড় জিনিস পেয়ে গেছি আমি, তাই না বলো তোমরা সবাই? দুটো। আর এটা আমি নিয়ে এসেছি আমার দিদির ছেলের জন্য। তো দেখো কত সুন্দর, এইভাবে চিরুনি করতে পারবে। তারপরে এই যে আয়না দেখতে পাচ্ছ, এটা পেন। আমাদের সময় হয়তো এত সুন্দর সুন্দর পেন ছিল, কিন্তু চোখে পড়তো না, তাই না? কত ঢঙের পেন দেখো। এই পেনটারও দাম নিয়েছে 20 টাকা। আর একটা জিনিস নিয়ে এসেছি, একটা কানের। কানেরটা কেমন হয়েছে কমেন্ট করে তোমরা জানিও। কানেরটা 150 টাকা দাম চেয়েছিল, আমি অনেকটাই কমিয়ে 110 টাকায় নিয়ে এসেছি। লোকটাকে বারবার করে বললাম যে 100 টাকা নাও, উনি নিল না। তো দেখো কত সুন্দর লাগছে, তোমরা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, সকালে ফ্লিপকার্ট থেকে দুটো জিনিস এসেছে, কিন্তু এখনো পর্যন্ত আর কি দেখা হয়নি যে জিনিসটা কেমন এসেছে। ওহো, আর একটা জিনিস, এই যে এটা নিয়ে এসেছি, যে কোনো জিনিস আর কি ঢাকার জন্য। এটাও 20 টাকা নিয়েছে। আজকে যা কিছু নিয়ে এসেছি সব 20 টাকার জিনিস। তো চলো, এই যে ফ্লিপকার্ট থেকে দেখো কি এসেছে। বছরের প্রথম দিন খুব সুন্দর সুন্দর গিফট পেয়েছি, তাই না? আজকে আমি ভাবতেই পারিনি যে দুটো জিনিসই আজকে আর কি চলে আসবে। এখনো 2 দিন না 3 দিন পরে আর কি দুটো জিনিস একসঙ্গে আসার কথা ছিল, সেখানে অনেকটাই আগে চলে এসছে। তোমরা সবাই গেস করো তো এটা কি হতে পারে। তো চলো খুলে দেখো। এগুলোকে কি ড্রেস বলে আমি সঠিক জানি না। এটা প্যান্ট। খুব ভালো বলবো না, আবার খুব যে খারাপ এসেছে সেটাও বলবো না, তবে ভালোই এসেছে মোটামুটি। এটা প্যান্ট আর এই হলো টপ। আর একটা জিনিস দেখাচ্ছি তাড়াতাড়ি করে। এটা জানি না কতটা কি ভালো হবে। এটা এই যে চুল স্ট্রেট করার জন্য আর কি নিয়েছি, আর একটা দিয়ে দুটো জিনিসের কাজ হবে। এই যে এটা দিয়ে চুল আবার কার্ল করা যাবে। তোমরা কারা কারা আর কি ফ্লিপকার্ট থেকে এই সেম জিনিসটা অর্ডার করে ব্যবহার করছো কমেন্ট করে আমাকে জানিও, নয়তো আমি এটা আর কি রিটার্ন করব না। জিনিসটা হাতে পাওয়ার পরে আমার মানে মনে হচ্ছে কি ভালো হবে না প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও। তো গাইস, আর কিছুই দেখানোর নেই, আজকের ভিডিওটা এই পর্যন্তই।
ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে আরও একবার হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। আজকে সবার সারাটা দিন কেমন কাটলো একটু কমেন্ট করে জানিও। সবাইকে জানাই শুভরাত্রি।